যে পরশুদিন যে বোর্ড মিটিং হয়েছিল সেখানে আপনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে 3 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে, বিসিবির সভাপতির উপদেষ্টা, বিসিবির না। সেই যে সিদ্ধান্তটা পরে অনেক আলোচনা হলো, সেটাকে আপনারা সবাই মিলে নিয়েছিলেন? না, দেখেন, প্রথমত সিদ্ধান্তটা প্রেসিডেন্টের, কিন্তু এটাকে আমাদেরকে ওন করতে হবে এবং উই হ্যাভ টু রেসপেক্ট ইট। যেটা আমি বললাম যে আমরা যেভাবে কাজ করছি এখানে, যখন একটা ডেমোক্রেটিক প্রসেসে কোনো কিছু হয় সেটা আপনি তার পক্ষে না থাকলেও যখন সিদ্ধান্তটা হয় সেটাকে আমাদের সবাইকে ওন করতে হবে। এবং আপনাকে একটা জিনিস বলে রাখি যে আপনি জানেন আমরা কিন্তু একটা খণ্ড বোর্ডের মধ্যে দিয়ে চলছি, আমরা 8-10 জন রয়েছে। বাকি যেই শূন্যস্থানগুলো পূরণ হয়নি, যেহেতু যেই শূন্যস্থানগুলোর জন্য পূরণের যেই প্রক্রিয়া সেটাতে আমরা যাইনি, সেখানে আমাদের আরও কিছু হাতের দরকার, মানে কিছু অ্যাডিশনাল ওয়ার্ক, মানে ওয়ার্কফোর্স ইন সাপোর্ট। সেখানে প্রেসিডেন্ট মনে করেছেন তার, এবং কিছুটা যুক্তিযুক্ত আছে, কারণ প্রেসিডেন্ট এই পজিশনে তার প্রথম দক্ষতা, উনি ঠিক বোর্ডের আওতার মধ্যে কোনো দিন কাজ করেননি। সেটার দিক থেকে যদি আমরা দেখি, আমরা মনে করি যে উনি যদি মনে করেন যে ওনার কাউকে সহযোগিতা দরকার হয়, আমরা সেটা নিতে পারেন। কিন্তু আপনার যে বোর্ড মিটিংটা হলো সেখানে কি আলোচনাটা হয়েছিল? এটা আলোচনার দরকার পড়েনি, কারণ আপনাকে বুঝতে হবে যে আমরা যেটা পেয়েছি প্রেসিডেন্ট করার পরে আমাদেরকে নোটিফাই করেছেন। ইয়েস, আমি যদি বলি যে আমি জানি না, সেটা ঠিক নয়। কিন্তু সেটাতে তাহলে সিদ্ধান্ত হওয়ার পর জেনেছেন? হ্যাঁ, বিকজ সিদ্ধান্ত তো উনিই নেবেন, কারণ আপনি যদি আমাদের কনস্টিটিউশন জানেন যে প্রেসিডেন্ট নেবেন, এটা নেওয়ার পরে সেই সিদ্ধান্তটা আমাদেরকে অবহিত করবেন। কনস্টিটিউশন নিয়েই তো মানুষ বলছে যে এই যে নিয়োগ হয়েছে সেটা কনস্টিটিউশন মেনে হয়নি। ওনারা বলতে চাচ্ছেন যে এই ব্যক্তিত্বরা ক্রিকেট সংগঠক নন, এটা সম্পূর্ণ সঠিক না, ক্রিকেট ব্যক্তিত্ব না একদমই। এখানে এটাকে যদি আপনি কিভাবে উপলব্ধি করবেন, একজন লয়ার ক্রিকেট সম্পর্কে জানতে পারেন, ক্রিকেটেও আমাদের অনেক লিগ্যাল ইস্যুজ আছে, সেখানে প্রেসিডেন্ট আমাদের বাইরে গিয়েও সেটা তার স্বচ্ছতা তিনি দেখতে পারেন, সেই অধিকার তার আছে। তো সেই অধিকারগুলোকে আমরা খর্ব করা বা এই দিকগুলোকে দেখা, আমার মনে সবসময় একদম চুলচেরা হিসাব করাটা সঠিক নয়। মানে পুরোপুরি বহির্ভূত হয়েছে আপনি সেটা? আমি পুরোপুরি বলবো না, মানে প্রেসিডেন্ট যেহেতু তার নিজের উপদেষ্টা হচ্ছে, যেহেতু তিনি মনে করতেই পারেন এই জায়গাটা। এটাকে আপনি যদি বলেন এই উনি এখানের বাদ দিয়েও উনি 5 জন উপদেষ্টা বা 2 জন নেন, আমাদের যদি কনস্টিটিউশনের বাইরেও ওনাকে কনসাল্ট করার জন্য সেই অধিকার তো ওনার থাকতে পারে।